হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আমরা চলে আসছি কন্টেন্টের শুট নেওয়ার জন্য তুরাগ নদীর পার। জায়গাটা কতটা সুন্দর সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তারই সাথে থাকছে চমৎকার ওয়েদারের সাথে লিমিটেড মাস্তি। স্টে উইথ আস এন্ড এনজয় মাই ব্লগ। আজকে আমরা কোথাও ঘুরতে আসিনি, আমরা আমাদের কাজে বের হয়েছি। আমাদের এখানে ক্যামেরা সেট আপ করছে অনেক। হচ্ছে তোমার দায়িত্ব কি বলো, তোমার কাজ কি? ঠিক আছে, এডিট করা। তো এইখানে আসছে এটার রিজনটা বলবো না? শুট করতে তো তোমার খুব সুন্দর লাগতেছে। তুমি এই সাইডে দাঁড়াও, এই যে এই সাইডে ঘুরে দাঁড়াও, দেখছো কত সুন্দর, তুমি কল্পনা করো। নদীর তীরে এমন একটি পরিবেশ, তার মধ্যে হচ্ছে এমন সময় অঝরে বৃষ্টি। তারা ছাতা মাথায়, আবার এরা ছাতা ছাড়াই বৃষ্টি ভেজার আনন্দ পায়ের সাথে পা মিলিয়ে উপভোগ করছে। এই অনুভূতির ব্যাখ্যা শুরু করলে যেন শেষ হতেই চাইবে না। দুঃখটা কি বৃষ্টি উপভোগ করতে ভালো লাগতেছে নাকি আমাদের কাজের ব্যাঘাত ঘটতেছে? ছিলাম আমাদের কাজের জন্য, কাজ করতে এসে বৃষ্টিতে আটকে গেছি, চায়ের সাথে বৃষ্টির টাইমটা উপভোগ করছি। জায়গাটা খুবই সুন্দর। এইদিকে হচ্ছে রেস্টুরেন্ট নদীর পাড়ের সাথে, আর হচ্ছে এটা নদীর পাড় দিয়ে একটা নদীর একদম ওই মাথা পর্যন্ত বসিলা পর্যন্ত রোডটা গেছে, আবার এদিকটাও হচ্ছে অনেক দূর পর্যন্ত গেছে। হ্যাঁ, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে নদীর সৌন্দর্য, এক পাশে রেস্টুরেন্ট, গাছপালার সৌন্দর্য খুব চমৎকার ভাবে উপভোগ করা যাবে। এই যে যারা নৌকায় চড়ে, এখানটা অনেকগুলো নৌকা থাকে, নৌকায় করে ওই পাড়টা যাওয়া হয়। আর এখন হচ্ছে আকাশে বৃষ্টি এতক্ষণ পর্যন্ত হয়েছিল, এখন একটু কমছে। আকাশ পুরোই মেঘলা, পুরো মেঘলা আকাশ। এখানে প্রায় একটা পর্যটক স্থান হয়ে গেছে, দূর দূরান্ত থেকে মানুষ এসে, মোটামুটি কোলাহল শহরের মধ্যে যারা আছে তারা এইখানটায় এসে একটু দীর্ঘ শ্বাস নিঃশ্বাস নিতে পারে। আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন জেলায় বন্যা হয়েছিল, তো এটা ডিরেক্ট হচ্ছে বুড়িগঙ্গা নদীতে গিয়ে মিশছে এই নদীটা। তো এই নদীতে পানি এতটা ছিল না, বাংলাদেশে বিভিন্ন জেলায় বন্যা হওয়ার কারণে এই নদীর পানি অনেকটা বেড়ে গেছে, অনেকটা পানি বেড়ে গেছে। জায়গাটা খুবই সুন্দর, কতটা সুন্দর ক্যামেরার মধ্যে আমি প্রকাশ করতে পারবো না। যে আসছে এখানে, যে আসবে, সে এই সৌন্দর্যটা সামনে থেকে উপভোগ করার সুযোগ পাবে। বৃষ্টিতে সবকিছুই আছে, চা আছে, সবকিছুই ছিল। বৃষ্টির ওয়েদারটা চমৎকার ভাবে উপভোগ করছি, কিন্তু আশেপাশে যেই পরিমাণ কাপল দেখলাম ভাই, হায় হায়, ইতনা সুকুন, নিজেকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। গজব বেজতি এই বৃষ্টিতে। আহা, একটা ছাতি মাথায় দিয়ে একসাথে দুইজন হাঁটবো চা খেতে খেতে, কতই না মনের স্বপ্ন। আর দেখেন এই ছেলেটা আমার সাথে আছে, আর ওর সাথে কি হয়, কিছু হয়, ফিলিংস নেওয়া যায়। বাইকে করে যাইতে পারলাম না, কারণ সাথে অনেক কিছু আছে, ক্যামেরা আছে, ইনস্ট্রুমেন্ট আছে, যে ভিডিও শুট করার জন্য আসছিলাম, ওটা হয় নাই। আবার ব্যর্থ হয়ে আমরা অফিসের দিকে রওনা দিচ্ছি।